আইজন বারে যাই তো অটোওয়ালা বা রিক্সাওয়ালা নলে ভ্যানওয়ালা হাতের জনায় ভাড়া দি আগে আত্মন যে সিরাটিয়াটা আছে আমি হেটা আগে দিই আর মনে মনে কই আল্লাহ 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 যেন না খোলে আল্লাহ না খোলে ওহো আল্লাহ যেন না খোলে আল্লাহ যেন না আসা বেড়া আল্লাহ যেন হকেটে বরিয়ালায় আর আল্লাহ উপরে তখন বইবে কয় আয় আয় এনে দিন আর মনে লসা আর সিরাটিয়ান হেতারে ঠগানে লাই তুই আর বলাস আল্লাহ আল্লাহ করস না আয় তুই আর কাছে আয় তোরাই জাহান্নামের গুড়ুনি দি গুড়িও তোরা জাহান্নামের তেলায় বাজিও তুই আরে না আল্লাহরে বলাস আরে বলাস না বেটারে ঠগানে লাই আরে বলাস শতান হয়েছে তানি জন বেটা দেখিয়েলা এটা সিরাটিয়া বেটা কয় আফু আর না আরে বালাটিয়া দেন সিরাটিয়া দিছে নাকি হালটাই দেন তো নাই কি কই ভাইয়া আমি একখানাও খেয়াল করি না আরে ওই দোকানদার দিছে বুঝছেন আরে একখানা খেয়াল করিল না টিয়ান আচ্ছা দেন আয়ানের হালটাই দিতে আসছি ঠিক আছে নি বেড়ারে ঠগাইতাম হাইলাম না আর আল্লাহ আর কয় শতানের ঘরে শতান তোরাই চাই রেখছি তোর খবর আছে তুই জাহান্নামের হিসারি তোরে বাড়িয়ে তোর দিশা লাগালাম বুঝছেন আর আজ তো মনে দুঃখ আমি বেড়া ঘরে ঠগাইতাম হারি না আর অবস্থা এরকম যে ব্যথার কারণে আমি ভাতের প্লেটে চোখের পানি ফেলে পানি দিয়ে সেই ভাত গিলেছি আমি সেই ব্যথা আমি ভুলবো কেমন করে বলতে পারেন জীবনে অর্ধেক মানুষই আমার শত্রু হয়েছে আমি উচিত কথা বলি বলে তো সমস্যা নেই আমি একটু উচিত কথা বসেই বলতে ভালোবাসি কিছু কিছু মানুষের চেহারা টাকার মতন আসল কিনা নকল চেক করে দেখতে হয় কারণ সবাই ফিল্টার মারে আপা তোমার জন্য ভালোবাসতে বাসতে জীবনে দিতে পারে আবার তোমাকে ভালোবাসও দিতে পারি এখন তুমি বলো তুমি কোনটা নিবা সে সব সময় বলে সে লয়াল সে এক নারীতে আসক্ত কিন্তু তার আইডিতে 3000 নারী কি করে কিছু শ্বশুরবাড়ির মানুষের মতে স্ত্রীর থেকে স্বামীর বয়স 5 বছর বেশি থাকলেও সে অবুঝ শিশু সে কিচ্ছু বুঝে না সে কিছু জানে না আর শাশুড়ির বয়সের থেকে 35 বছর ছোট ছেলের বউটাও পাকনা ব্রিটিশ শয়তান মাস্টার প্ল্যান জানে মাথায় শয়তান লড়ে ওরে শয়তানে লারে খায়া খায়া ভুট খেলিতেছে আমার পোলার কামাই বুঝছেন এগুলো কিছু শ্বশুর বাড়ির মানুষের মুখের কথা আর যারা বলে তারা তো একবার ফেরেশতা বুঝছেন নিজের ধ্বংস নিজেই বসে দর্শক হয়ে দেখছি আমার পেজ হ্যাক করে নিজেকে সে অনেক কিছু মনে করে কারণ তার নিজের কোনো যোগ্যতা নাই শুনলাম আপনাকে হাজি সাহেব তা আপনি আমার যোগ্যতা নিয়ে কথা বললেন না আমি আপনার যোগ্য হওয়ার জন্য জন্ম নিই নাই বোঝেন নাই যাদের নিজের চরিত্র ঠিক নাই তারা আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে আসসালামু আলাইকুম হাজি সাহেব কেমন আছেন শুনলাম আপনি তলে তলে নাকি ট্যাক্সি ক্যাব চালাইতেছেন আমরা গেলে নাকি হরতাল বাহ আপনি তো ভালোই জিলাপি খিলাইতেছেন